বর্তমান সময়ের ছোট ও বড় পর্দার খুব পরিচিত মুখ তানজিন তিশা। সম্প্রতি তার নামে প্রায় 4.5 লাখ টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন ভারতীয় প্রযোজক শরীফ খান। অভিযোগ পুরোপুরি অস্বীকার করে তিশা এক অফিসিয়াল বিবৃতিতে বলেন, অভিযোগটি একেবারেই মিথ্যা ও ভিত্তিহীন। 3 মাস আগে ভারতীয় পরিচালক এমএন রাজের ভালোবাসার মরশুম সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন নায়িকা তিশা। বাংলাদেশে 11 লক্ষ টাকার এই চুক্তিতে প্রথমে 2 দফায় 4,12,000 টাকা অগ্রিম নেন তিনি। কিন্তু ভিসা জটিলতার কারণে শুটিংয়ে অংশ নিতে পারেননি অভিনেত্রী। এতে সময় নষ্ট হয়। তিশার বদলে এই চরিত্রে সুস্মিতা চ্যাটার্জিকে কাস্ট করেন প্রযোজক। প্রযোজক শরীফ খান গণমাধ্যমে দাবি করেন, তিশার অসহযোগিতার কারণেই তাকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বাদ পড়ার পর তিশা অগ্রিম টাকাগুলো ফেরত দিতে টালবাহানা করছেন। তবে তিশার আইনজীবী দাবি করেছেন যে চুক্তি অনুযায়ী তিশা তার দায়িত্ব পুরোপুরি পালন করেছেন। তিনি শিডিউল দিয়েছেন এবং কাজের জন্য প্রস্তুত ছিলেন। ভিসা এবং শুটিংয়ের প্রস্তুতি নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় মূলত পরিচালককে দায়ী করছেন তিনি। তিশা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, প্রযোজকের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। চুক্তির সময় তাকে পারিশ্রমিকের 1/3 দেওয়া হয়েছিল। এই সিনেমার শুটিংয়ের জন্য ভিসা পাওয়ার অপেক্ষায় 1.5 মাস কোনো কাজ করেননি তিনি। চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা ছিল যে শুটিং বাতিল হলে অগ্রিম টাকা ফেরত দেওয়া হবে না। এছাড়াও মধ্যরাতে ফোন দিয়ে বিরক্ত করায় প্রযোজকের ওপর অপেশাদার আচরণের অভিযোগও তুলেছেন তিশা। সম্প্রতি শাকিব খানের সোলজার সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই ঢাকাই অভিনেত্রী। কান্তাময়ী স্নেহা, সময় সংবাদ, ঢাকা।